আজকে শেয়ার করব মিডল ইস্টের ডেজার্ট রেসিপি। খুবই টেস্টি এবং একটা অসাধারণ ডেজার্টের রেসিপি। একবার বানালে এটাকে বারবার বানাতে ইচ্ছে করবে, কারণ আজকে আমরা খুব একটা সহজ পদ্ধতিতেই এই রেসিপিটাকে তৈরি করব। তাই প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমরা নেব একটা মিক্সিং জার। এই জারের মধ্যে আমরা নিয়ে নেব চিনি, নেব আমরা মিক্সিতে গুঁড়ো করে, তারপরে সেই গুঁড়ো চিনিটাকে 1/3 কাপ নেব, তার সাথে নেব 1/4 কাপ দই, আর নেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল, যে কোনো রিফাইন্ড অয়েল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। এবার সবটা একসাথে ব্লেন্ড করে দেব আর মিশিয়ে দেব এর সাথে 1 কাপ সুজি। এই সুজিটার সাথে যতটা আমরা সুজি নেব ঠিক ততটাই কিন্তু আমরা এর মধ্যে দুধও মিক্স করব। তো 1 কাপ আমরা দুধও মিক্স করে দেব, সেটা হচ্ছে 250 ml। এবার সবটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকম মিক্স করে দেব। দিয়ে এবার আমরা এটাকে রেখে দেব মিনিমাম 15 থেকে 20 মিনিট, যাতে কি দুধটা সব সোক করে নেবে, সুজিটা যতটা সোক করার। তো সেই জন্য এটাকে আমরা রেখে দেব রেস্টে। এবার আমরা অন্য প্রিপারেশনগুলো করে নেব, যেটার মধ্যে আমরা এই কেকটাকে বানাবো, বা এটাকে বলা হয় বাসবুজা। এই ডেজার্টটা বানাবো, সেটার জন্য আমাদের একটা কেকের টিন লাগবে, অথবা বাড়িতে যে কোনো একটা অ্যালুমিনিয়াম হোক, স্টিল হোক, যে কোনো মেটালের একটা কন্টেনার নিতে হবে, যেটার মধ্যে কি আমরা বানাতে পারবো। আর খুব ভালো করে প্রথমে অয়েল গ্রিস করতে হবে, তারপরে ওর ওপরে এরকম একটু ময়দা বা আটা কিন্তু একটু লাগিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু এটা উঠবে না, ঠিক মতো লেগে যাবে, তো ওটাকে তুলতে গেলে ভেঙে যাবে। সেই জন্য আমরা কি করব, একটুখানি আটা বা ময়দা এভাবে লাগিয়ে নেব অয়েল গ্রিস করার পর। এবার আমরা যেটাতে বেক করব সেটাকে রেডি করব। আমি একটা কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড আপনি রেখে নিতে পারেন, আমি এরকম একটা জালি রেখেছি। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে প্রিহিট হতে দেব। এইটার মধ্যে যে 3টে ছোট ছোট ফুটো রয়েছে সেটাকে কিন্তু আমি কভার করে দিলাম এভাবে একটা আটার টুকরো দিয়ে, আর প্রিহিট করে নেব 5 থেকে 7 মিনিট। এবার 20 মিনিট হয়ে গেছে। এই মিক্সচারটাকে আরেকবার আমরা ব্লেন্ড করে নেব। তারপরে দেখব এই মিক্সচারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এইভাবে। তো আমরা এই মিক্সচারটাকে ঠিক এই কনসিস্টেন্সিটাই রাখবো, আর এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট অথবা ফ্রেশ কোকোনাট, যেটাই থাকবে সেটাই অ্যাড করে দেবো। দিয়ে আবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করব। এবার ফ্লেভারের জন্য যার যেটা পছন্দ, কেউ ভ্যানিলা পছন্দ করলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আর কেউ যদি পছন্দ করেন অন্য কোনো ফ্লেভার দিতে সেটাও দিতে পারেন, এলাচও দিতে পারেন। আমি এবার দিয়ে দেব 1 ছোট চা চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ দেব বেকিং সোডা। এটা কিন্তু মেজারমেন্টটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক না হলে কিন্তু খুব ভালো করে এটা ফুলবে না। তো এবার আমরা এই মিক্সচারটাকে কিন্তু ইমিডিয়েটলি ট্রান্সফার করে দেব, যেটার মধ্যে আমরা এটাকে বেক করব। আমি কিন্তু এখানে একটা নিচে বাটার পেপার লাগিয়ে নিলাম, এটা অবশ্যই দেবেন, তাহলে তুলতে খুব ইজি হবে ডিমোল্ড করার সময়। তো এভাবে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা মিক্সচার, পুরোটা দিলাম না, কারণ এটা পুরোটা দিলে অনেকটা মোটা হয়ে যাবে আর ভেতরটা ভালো করে এটা কিন্তু বেক হবে না। সেই জন্য আমি একটুখানি কম দিয়েছি। আর কেউ যদি মনে করেন পুরোটা দিতে পারেন, একটু সময় বেশি লাগবে। এবার আমরা এটাকে, যেটা আমরা গরম করতে দিয়েছি, প্রিহিট হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে এবার আমরা কিন্তু এটাকে বেক করব। এটা আমরা টোটাল বেক করব লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট। আমরা 15 মিনিট বাদে এটাকে একবার চেক করব। তার আগে আমি দেখাবো এটা কি সুন্দর ফুলছে আস্তে আস্তে। এটা দেখুন, এভাবে আমি দেখাচ্ছি, এই যে ঠিক এরকম 10 মিনিট বাদেই এটা আস্তে আস্তে কিন্তু এরকম ফুলতে শুরু করবে। আর ঠিক 20 মিনিট হয়ে গেলে কিন্তু আমরা এটাকে চেক করে দেখে নেব। আর যদি মনে হয় আপনার 15 মিনিট বাদেও একবার চেক করে দেখে নিতে পারেন, এইভাবে একটা টুথপিক দিয়ে। এই যে একটুও কিন্তু এর মধ্যে স্টিক করেনি, এটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমরা কি করব, ওটাকে ঠান্ডা হতে দিচ্ছি একটু। ততক্ষণ আমরা একটু চিনি, 1/4 কাপ চিনির সাথে 1/4 কাপ জল কিংবা একটু বেশি জল দিয়ে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না পুরোটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণই আমরা এটাকে কিন্তু গরম করব, তার বেশি এটাকে চাশনি বানাবো না। এবার আমরা একটু গরম থাকতে থাকতেই চিনিটা
এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দেব। তার জন্য আমি কি করব, আগে এটাকে ডিমোল্ড করে নেব আর ওপরে একটু টুথপিক দিয়ে ছোট 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 করে পুরো ওপরটায় হোল করে নেব। আর এভাবে ডিমোল্ড করার জন্য সাইডটা একটুখানি আমরা ছাড়িয়ে নেব, দিয়ে এবার একটা যে কোনো প্লেটের মধ্যে এটাকে উল্টে দেব, ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। আর এই পেপারটাকে এবার আপনি বাটার পেপারটাকে সরিয়ে নেবেন, দিয়ে এবার টুথপিক দিয়ে আবার আমি একটু একটু করে এই পাশটাও একটু একটু করে হোল করে দেব। আর এই যে চিনিটা আমরা মেল্ট করলাম সেইটাকে কিন্তু এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দেব পুরোটার মধ্যে। এই হয়ে গেল ডেজার্টটা। এত সহজ এবং ইজি ডেজার্ট, খেতে দুর্দান্ত, ভীষণ সুন্দর, একদম সফট এই কেকটা তৈরি হয়। এভাবে এটাকে কিন্তু খুব ইজিলি আমরা বাড়িতে বানাতে পারি এবং একটা খুব ভালো একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। খেতে কিন্তু একদম কেকের মতো, একদম সফট তুলতুলে। কিন্তু এটা হচ্ছে একটা মিডল ইস্ট ডেজার্ট। মিডল ইস্টে এই ডেজার্টটাকে বাসবুজা বলা হয়। এবার কেউ চাইলে ওপর দিয়ে এটাকে ডেকোরেট করতে পারে ডেসিকেটেড কোকোনাট বা ড্রাই ফ্রুটস দিয়ে। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কেউ আজকে চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আমি আমার রেসিপিগুলো আপনার সাথেও শেয়ার করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।